নরসিংদীতে ছাত্রদলের উপর গুলি ও ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার দাবি জুয়েল বাহিনীর। নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের শান্তিপূর্ণ শোডাউনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঘোড়াশাল পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার 16 জুন বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পলাশ থানার সামনে এসে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, সরকারপন্থী সন্ত্রাসী ফজলুল কবির জুয়েল ও তার বাহিনী রোববার সন্ধ্যায় ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের মাধ্যমে নেতাকর্মীদের রক্তাক্ত করে। এতে গুরুতর আহত হন ছাত্রদলের নেতা ইসমাইল হোসেন, যার শরীরে গুলিবিদ্ধ হয়েছে এবং বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। এই ঘটনায় আরও আহত হন ছাত্রদল কর্মী রবিউল ও সিএনজি চালক সোহেল সহ অন্তত 10 জন। এই ঘটনার পর রাতেই ছাত্রদলের পক্ষ থেকে পলাশ থানার ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। তবে মামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাসেদ মিয়া, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহেল, মোস্তাফিজুর রহমান পাপন, আমানুল্লাহ আমান, আরিফুল ইসলাম আরিফ, ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জামান, যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির সহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।